আমাদের সমাজের লোক মনে করেছে এই কোরআনটা আছে রমজান মাসে খতম করে খালি বাপের নামে মায়ের নামে পাঠানো, এই জন্য আল্লাহ পাঠিয়েছে। এই কোরআনটা মানুষ মরে গেলে কবর জিয়ারত করার জন্য, মানুষ মরে গেলে খতম করার জন্য, রমজানে খতম করার জন্য। ওই জন্য দেখবেন আমাদের সমাজের মায়েরা এরা বছরে একবার কোরআন পড়ে রমজান মাসে। ঠিক বললাম না? বললাম কোন মাসে বললাম? অনলি ফর রমজান মাসে। বাকি পুরো বছর আলমারিতে তোলা থাকে। ঠিক বললাম না? ভুল বললাম? ইল্লা হাজারে একটা দুটো মা তারা কোরআন পড়ে, ইল্লা একটা দুটো। ইল্লা বললাম মানে হতেও পারে না হতেও পারে, কিন্তু বেশিরভাগ মহিলা তারা রমজান মাসে কোরআন পড়ে। কেন? তারা কোরআন রমজান মাসে পড়ে বক্সা বাঁধে, দাদার নামে দাদির নামে, চাচার নামে চাচির নামে, এদের নামে বক্সাবার জন্য। কোনদিন কি জিজ্ঞেস করেছে যাদের কাছে মানে কোরআন আছে বাড়িতে খুলবেন, এই কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে কিসের জন্য পাঠানো হয়েছে? তুমি কেন এলে? আল্লাহ কেন পাঠালে? কোরআন তখন নিজে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ আমাকে পাঠিয়েছে অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে অন্ধকার জগৎ থেকে মানুষকে খালি আলোর পথটা দেখাবার জন্য। যারা মনে করছে এই কোরআনটা শুধু বক্সাবার জন্য, তারা শুনে যান আল্লাহর কসম, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে প্রত্যেকটা পাপকে ট্যাকেল দেওয়ার জন্য কোরআন আর নবীজির হাদিস রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, এটা বেঈমান কাফেরদের কোরআন দিচ্ছে, বেঈমানদের জন্য। যারা কোরআনের অবিশ্বাসী, রাসূলের অবিশ্বাসী, তারা শুনে যায়। আচ্ছা কিয়ামতের দিনে আল্লাহর নবীর কাছে 1400 বছর আগে যে আল্লাহ কোরআন পাঠিয়েছিলেন, সেই কোরআনটা কি এখন পরিবর্তন হয়েছে? কথা বলেন। আর কিয়ামত পর্যন্ত হবে? হবে না। কেন? কোরআন কাছে বলছে বালানা তাজিদালি সুন্নাতিল্লাহি, কিয়ামত পর্যন্ত আমার বিধানের জের জবরে পরিবর্তন হবে। কিন্তু বর্তমানে উলামা ছাড়া সাধারণ মানুষ এরা কিন্তু শরীয়তের পরিবর্তন আনতে চায়। কিভাবে? এরা বলছে আধুনিকরণ, আধুনিক যুগ, পশ্চিমী দুনিয়া। হে আমার যুবকরা শুনে যাও, তারা জিনা করে সেটাকে তুমি মনে করছো এটা আধুনিকরণ, তারা পাপ করে সেটাকে মনে করছো আধুনিকরণ। আমাদের দেশের বেঈমান কাফেররা, আমাদের দেশের কিছু সনাতনী ভাই দিল্লির রাস্তায় কুত্তার মতো চিল্লাচ্ছে, কি মুসলমান 4 शादियां करते हैं, 4 निकाह करते हैं, इसके ऊपर भी पाबंदी होनी चाहिए। मेरे भाई, हमारे लिए तो 4 बीवी जायज है, लेकिन जरा अपना धर्म को स्टडी कर। हमने नहीं बोला, तुम्हारे यीशु कुछ पंडित ने ये बताया, क्या बताया कि श्री किशन जी के 16,100 बीवियां। কত বললাম? 16,100। এটা আমাদের কথা নয়, কোন মৌলবীর নয়, হিন্দু ভাইদের পণ্ডিতের কথা 16,100টা বলছি। ওইদিকে ধ্যান দিয়ে লাভ না। এরকম হাজারো পাগল ছাগল ঘুরে বেড়াচ্ছে, আমি ধ্যান দিতে পারিনি। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, আপনারা আমার দিকে ধ্যান দেন, আমি যেটা বুঝাতে চাইছি। যারা বলছে মুসলমান 4 বিবিয়া রাখতে, আমি বলিনি, আমার কাছে রেকর্ড আছে মোবাইলে। কেউ যদি চায়, আমার নামে যদি খড়গপুরে মেদিনীপুর থানায় এফআইআর হয়, আর যদি পুলিশ বাবুরা শুনে, আমি স্টেজ থেকে নামার পরে আমার কাছে প্রুফটা নিয়ে যাবেন, প্রুফ আছে। বাগেশ্বর ধাম বাবা তিনি বক্তব্যে বলছেন শ্রী রামজিকে 4 পিতা थे। কতটা বললাম? কটা বাপ? 4টা বাপ।
যদি শ্রীরামজির 4টা বাপ হওয়াটা দোষ না হয়, আমাদের 4টা বউ বলে দোষ কোথায়? কথাটা বুঝতে পেরেছেন না? আচ্ছা, ইসলামে একটা মেয়ে 4টা পুরুষ রাখতে পারবে? কথা বলে রাখতে পারবে না। কি হারাম? কেন? ছেলেমেয়ের পেছনে বহুত বড় লজিক আছে। মেয়ের পেটে বাচ্চা এলে এই 4 জনের উপরে পৃথিবীতে যতগুলো মার্ডার হচ্ছে সব ত্রিকোণ প্রেমে মার্ডার। এক ফুল দো মালি, এক ফুল দো মালি। একটা মেয়ে দুটো ছেলে, মধ্যখানে একজনকে মার্ডার হতে হবে, হয় একটা যুবককে, তা না হয় মেয়েটাকে মার্ডার হতে হবে। কেন? দুজনের দ্বারা একটা মেয়ে সম্ভব নয়। এর আমি ইসলাম বুঝাচ্ছি আপনাদের, সবাইকে বোঝানোর ক্ষমতা বলে। এরপর বলে দিই গায়ে লাগা কথা, किसको कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। तो আমি যদি সুদ নিয়ে বয়ান করি, ওই হারাম করে যদি ওই নেশাদারি হয়, সে তোমাকে গাল দিবেই। তো ওইটা দেখে আমার লাগবে, তোমাকে গালতে যা করবি কর, আমি তো ওইটাই বলবো, আমাকে যেটা আল্লাহ বলা, আমি তো তোর বয়ান করবো না। কথা বুঝতে পারেন? আমাকে যদি कमेटी लोग बोले आप ये तकरीर मत करो तो हमारा गाड़ी भी खड़ा उतरेंगे, बैठेंगे, घर चला जाएंगे, दूसरा कोई बुलाएंगे तो हम वही तकरीर करेंगे। बड़ो कष्ट लगे सुदेर बयान करले কি কথা বলছি তুই সুদ খাবি, কি কথা বলছি কি পাগল? সুদের বয়ান করলে গাড়ি লাগে, তুই সুদ খেলে ওইটা খারাপ হয়। তুই মায়ের সাথে জিনা করছিস, ওটা খারাপ হয়। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 70 বার 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা বলতে পারে 5885 নম্বর হাদিস বুখারী শরীফে শুনে যা। আপনি কি মনে করছেন এগুলো গল্প বলছি? এগুলো গল্প নয়। যারা মনে করছেন আজকে সমাজটা শেষ হচ্ছে কি করে জানেন? এই মেদিনীপুর, হাওড়া, হুগলি, 24 পরগনা, দুটো জিনিসে শেষ হয়েছে। কি? হুজুর আসে, হুজুরকে বললে হুজুর বয়ান করবে, হুজুর কানে হাত দিয়ে বয়ান করছে, মায়েরা মামেরা বড় 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 শুয়ে কি কথা শেষ হয়ে গেল। বুঝলি কি বলে? বুঝতে কিছু পারি না, খালি হুজুরের গলাটা ভালো ছিল দিয়ে তো সমাজটা শেষ হয়ে গেছে। না নামাজ শিখেছে, না সুর জেনেছে, না কিছু জেনেছে। আমি সুর করতে পারি না, এরা জানে আমি 3 ঘন্টা সুর দিয়ে বক্তব্য দিতে পারি। কিন্তু সমাজ যে জায়গায় পৌঁছে গেছে, এখন সুরের সময় নষ্ট করলে হবে না, আপনার ব্রেনে ইসলামটাকে ধরতে হবে। ইসলাম ধরেনি বলে এই খন্ড হুকুমতের বাজার চলেছে। আজকে সমাজ, আমার যুবকরা হাত বুঝতে পেরেছে এই খন্ড হুকুমদের পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে আমাকে গালি দিচ্ছে। অত সহজ না। সুর করে বক্তব্য আমিও জানি, ওই গাঁজা করে গল্প আমি জানি না, গাঁজা করে গল্প বলতেও আসেনি। আমি যেটা বুঝাচ্ছি কওমে মিল্লাতের যেন কাজে আপনার জানা আছে। এসো আমার সঙ্গে পার্সোনাল দেখা করো। তোমাদের ঘরের কতগুলো যুবক খালি সমকামিতে লিপ্ত হয়েছে তুমি অনুভব করো। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্তমানে কত যুবক, মুসলিমদের যুবকের কথা বলছি, মুসলিম ভাইদিকে নিয়ে আমার ব্যথা নেই আর আমার দরদ নেই। কেন? তাদেরকে বলতে গেলে আমি দোষারোপ হয়ে যাব, কিন্তু আমি বলতে চাই আমার মুসলমান যুবককে সমকামিতে লিপ্ত হয়েছে। তুমি ঘরে ঘুমাচ্ছ, মসজিদে তাহাজ্জুদ করছো, আর তোমার বেটা সমকামী হয়ে বসে আছে। তোমার হুঁশ আছে? যারা মনে মনে করছেন না আজকে সমাজটা শেষ হয়েছে কেন বলুন তো? লোক নামাজ পড়ে না, রোজা রাখেন, দিনদার নয়, মায়েরা পর্দা পুশিদার নয়। তার কারণ হচ্ছে একটাই, ভণ্ড হুজুর। আমি কিন্তু বললাম মানল গরিব দিলে চলে যাব। হ্যাঁ, আমাকে যদি এরা বলে হুজুর এই বয়ান করুন, আমি ওর বাপের গোলাম নয় যে ওই বয়ান করুন। আপনারা বুঝতে পারেননি? আমি তোমার বাপের গোলামি করতে আসিনি। আমাকে দাওয়াত দিয়েছেন জেনে শুনে। আমার মুখ দিয়ে আল্লাহ যে কথাটা নসিহতটা বার করবে আমি ওইটা করব।